ভারতের লোকসভা নির্বাচনে তৃতীয় ধাপের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামীকাল। ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে শেষ মুহূর্তের প্রস্তুতি। কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে গেছে ব্যালট পেপার সহ অন্যান্য প্রয়োজনীয় সরঞ্জাম। নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা। সকাল 7টা থেকে শুরু হয়ে ভোট চলবে বিকেল 6টা পর্যন্ত। তৃতীয় দফায় ভোট হবে 12টি রাজ্যের 94 আসনে। এসব আসনে বিপরীতে লড়বেন 1351 জন প্রার্থী। পশ্চিমবঙ্গের 4 আসন জঙ্গিপুর, উত্তর ও দক্ষিণ মালদা এবং মুর্শিদাবাদে হবে ভোট। এ দফায় গুজরাটের গান্ধীনগর থেকে লড়বেন হেভিওয়েট প্রার্থী দেশটির বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপি নেতা অমিত শাহ। রাজ্যের 25টি আসনে হবে নির্বাচন। প্রার্থী মারা যাওয়ায় ভোট হবে না সুরাট আসনে। 7 দফা নির্বাচনের প্রথম ও দ্বিতীয় দফা অনুষ্ঠিত হয় 19-26 এপ্রিল। প্রথম ধাপে 102 এবং দ্বিতীয় ধাপে 89টি আসনে হয় ভোট গ্রহণ। 4 জুন প্রকাশিত হবে নির্বাচনের ফলাফল। বিস্তারিত জানাতে কলকাতা থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুকান্ত চট্টোপাধ্যায়। সুকান্ত, কাল তো লোকসভা নির্বাচনে তৃতীয় ধাপের লোকসভা নির্বাচন, একটু জানাবেন আসলে সার্বিকভাবে নিরাপত্তা পরিস্থিতি কেমন দেখছেন? ভোটারদের মধ্যে নিশ্চয়ই ব্যাপক উৎসাহ উদ্দীপনাও কাজ করছে, একটু জানাবেন বিস্তারিত। রাত পোহালে যে নির্বাচন অর্থাৎ তৃতীয় দফার নির্বাচন 93টি কেন্দ্রে কিন্তু নির্বাচন গতকাল যে আগামীকাল যে নির্বাচন রয়েছে তাতে যেমন হেভি প্রার্থীদের মধ্যে রয়েছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপির প্রার্থী অমিত জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। এছাড়া মধ্যপ্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী রয়েছেন শিবরাজ সিং চৌহান। এরকম কিন্তু অনেকে রয়েছেন এই 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 দফায় এবং ব্যাপক নিরাপত্তার মধ্যে কিন্তু এই অর্থাৎ তৃতীয় দফা নির্বাচন চলবে। প্রায় এছাড়া এর সঙ্গে রয়েছে পশ্চিমবঙ্গের 4টি আসন, মালদা, উত্তর, দক্ষিণ, জঙ্গিপুর এবং মুর্শিদাবাদ। এই 4 আসনকে ঘিরেও কিন্তু যথেষ্ট কড়া নিরাপত্তা কিন্তু এখানে ইতিমধ্যেই জারি করা হয়েছে। যেমন 334 কোম্পানি আধা সেনা মোতায়েন করা হয়েছে সুষ্ঠুভাবে নির্বাচন করার জন্য। এবং যে ভোটার রয়েছে এই 4 কেন্দ্রে 73,37,651 জন। স্বাভাবিকভাবেই কিন্তু এই আগামী দিনের নির্বাচন যেমন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপির প্রধান প্রচারের মুখ অর্থাৎ প্রধানমন্ত্রীর পরের মুখী হচ্ছে অমিত শাহ, তার ভাগ্য নির্ধারণ হবে কিন্তু আগামীকাল। যেহেতু সিএ, এনআরসি অনেকগুলো বিষয় রয়েছে এই নির্বাচনের বিভিন্ন দল অর্থাৎ শাসক দল এবং বিরোধী দল সবার প্রচারের হাতিয়ার হয়ে, সেক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু এই নির্বাচন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এবং আগামীকাল সকাল যে 7টা থেকে বিকেল 6টা পর্যন্ত এই নির্বাচন ভোট গ্রহণ করা হবে। দেশের সর্বত্র প্রখর যে দাবদাহ চলছে সেই দাবদাহকে উপেক্ষা করে কিন্তু মানুষ এর আগের অর্থাৎ দ্বিতীয় দফায় যে ভোটদান হয়েছে সেটা কিন্তু 60% নিচে। সেটা নিয়ে কিন্তু যে জাতীয় নির্বাচন কমিশন খুবই চিন্তিত ছিল, সেটাকে যাতে এই তৃতীয় দফায় ভোটের পার্সেন্টেজ অর্থাৎ ভোট দানের সংখ্যা যাতে বৃদ্ধি পায় সেদিকে নজর রাখছে জাতীয় নির্বাচন।